সুপ্রিম কোর্ট বলেছে a person facing criminal cases cannot be considered suitable for appointment in government service unless acquitted of the charges, but I think you should still make the application as you have nothing to do laws. ঠিক আছে, তো এখানে বলা আছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সুইটেবল হিসেবে ধরা হবে না যারা বেসিক্যালি কি ক্রিমিনাল কেস রেজিস্টার থাকবে। তো যারা এখানে কমেন্ট করেছে, এর মধ্যে একজন যে কমেন্ট করেছে তার কমেন্ট আমি শেয়ার করব। সে এইখানে স্ল্যাং একটা ওয়ার্ড ইউজ করেছে। তো জিমেইল অ্যাড্রেস দিয়ে বেসিক্যালি ট্রেস করা যায়, তার অ্যাড্রেস সমস্ত কিছু পাওয়া যায়, কারণ এখন ইন্টারনেটের যুগ। সাইবার সেলে কেউ কমপ্লেন করলেই তার সম্পর্কে ইনভেস্টিগেশন এসে যাবে। তো যে স্ল্যাং ওয়ার্ড ইউজ করেছে তার বিরুদ্ধে ইচ্ছা করলেই কমপ্লেন জমা করলেই তার হয়ে যাবে। তো আমি বলছি পুরো ঘটনাটা কী। আমরা গতকালকে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং তারা কোনো না হয়তো কারো ইন্ধনে বা সে নিজে থেকে যে কোনো ইন্টেনশন নিয়েই সে করেছে, সে এইখানে বাজে একটা কমেন্ট করেছে। ঠিক আছে, কমেন্টটা স্ক্রিনশটটা দিলাম। তো যার কারণে কি হলো, এই এই তাকে সচেতন করার জন্য আবার একটা ভিডিও আমরা করছি বা অন্যদের জন্য, যে তুমি কাউকে স্ল্যাং ওয়ার্ড সোশ্যাল মিডিয়াতে বা ডাইরেক্টলি করার কোনো অধিকার তোমাকে দেওয়া হয়নি। ঠিক আছে, তুমি কাউকে অবমাননা করার জন্য, কাউকে থ্রেট দেওয়ার জন্য, কাউকে হার্ট করার জন্য তোমাকে কোনো ধরনের কনস্টিটিউশনাল রাইট বা লিগ্যাল কোনো রাইট নেই। তো এইখানে যে কমেন্ট করেছে তার বিরুদ্ধে যদি ধরো লিগ্যাল স্টেপ সাইবার ক্রাইমে রেজিস্টার করা হয়, তখন তার সরকারি চাকরি করার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। সেখানে পরিষ্কারভাবে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। ঠিক আছে, কারণ সুপ্রিম কোর্টের যে যারা বলেছেন, সুপ্রিম কোর্ট যে পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট হিসেবে তাকে গণ্য করা হবে না যদি চার্জেস থাকে। যত সময় সে অ্যাকুইট মানে কি মুক্তি পাচ্ছে না ওই কেস থেকে, যত সময় সে মুক্তি পাচ্ছে না তত সময় তাকে গণ্য করা হবে না। তাহলে দেখো, এইরকম কেউ কমেন্ট করতে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো আমরা ওই পার্সনের ইনভেস্টিগেশন আমরা করতে চাইছি না। আমরা শুধু এইটুকুই বলতে চাইছি, যদি ফার্দার সে এটা করে তাকে ডেফিনেটলি আমরা সাইবার ক্রাইমের কাছে আমরা রিপোর্ট করব। কারণ এদেরকে বরদাস্ত করা মানে হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো বাড়ানো। ঠিক আছে, তো আমরা এই ভিডিওর মাধ্যমে তাকে এই মেসেজটা দিতে চাইছি যে যদি সে ফার্দার কোথাও করে মানে আমাদের নজরে পড়ে, আমরা ডেফিনেটলি তার এগেনস্টে জিমেইল অ্যাড্রেসটা আমরা নিয়ে নেব, তারপর তাকে সাইবার ক্রাইমে মানে কমপ্লেন করে দেবো তার এগেনস্টে। ঠিক আছে, তো ও মনে করে কি যে এটা সোশ্যাল মিডিয়ায় আননোন নাম দিয়ে দিয়েছি, খুঁজে পাওয়া যাবে না, সে জানেই না। ঠিক আছে, জানেই না যে সাইবার ক্রাইমে কমপ্লেন করলে ওর জিমেইল অ্যাড্রেস দিয়ে তাকে অ্যাড্রেস খুঁজে তার ঘাট ধরে একদম কান মুড়ে নিয়ে আসবে। ঠিক আছে, তো এই কারণে যারা এই ধরনের ঘটনাবলীর সাথে যুক্ত, ঠিক আছে, তাদেরকে সমাজে প্রশ্রয় দেওয়া মানে সমাজে এরা যে বসবাস করে এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে কী করে ইনক্রিজ করায়, এরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করায়। তো তাকে আমরা আবারও বলছি, সচেতন করছি যে যদি সে এই জিনিসটা করে তাকে কিন্তু পানিশমেন্ট পাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। ঠিক আছে, এটাই বলার ছিল। ঠিক আছে, কারণ কি এইটা একটা এডুকেশন প্ল্যাটফর্ম, সেখানে সে যে যা খুশি তাই বলে যাবে সেটা হতে পারে না। ঠিক আছে না, সেখানে স্টুডেন্টদেরকে, শিক্ষার্থী বা চাকরি প্রার্থী যারা আছে তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের নোটিফিকেশন, বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা হয়। সেখানে স্ল্যাং ওয়ার্ড ইউজ করার কোনো অধিকার কাউকে দেওয়া হয়নি। ঠিক আছে, তো এই কারণে তাকে সচেতন করার জন্য এই ভিডিওটি এবং এটা ঘটনা। যদি আমরা পাই তার অ্যাড্রেস, আমরা শুরু হয়েছে, আমরা সাইবার সেলে তো আমরা যাইনি, যাব খুব তাড়াতাড়ি। যদি আমরা ফার্দার এরকম কোনো কমেন্ট তার থেকে আমরা পাই, ডেফিনেটলি তাকে আমরা সাইবার ক্রাইমে পাঠাবো। ঠিক আছে।
ডিয়ার স্টুডেন্টস, আগে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম টেট ওয়েটেজ সম্পর্কে, কারা কারা টেট ওয়েটেজ সম্পর্কে অবগত আছে, মানে টেট সিলেকশন কীভাবে হয় সেটা নিয়ে একটা আলোচনা করেছিলাম এবং অনেকেই কমেন্ট করেছে যে অনেকে জানে অনেকে জানে না। ঠিক আছে, তো ঘটনা হলো যারা পণ্ডিত হয়ে গেছো তাদের জন্য ভিডিওটা না, ঠিক আছে, আর পণ্ডিত মশাইদের জন্য অবগত করার জন্য আমি না। ঠিক আছে, আমি কৌশিক স্যার, ঠিক আছে, দীর্ঘ প্রায় 15 বছর ধরে আমি টিচিংয়ের সাথে যুক্ত আছি। ঠিক আছে, আমি সেন্ট্রাল স্কুলে পড়িয়েছি, প্রাইভেট স্কুলে পড়িয়েছি, কলেজে পড়িয়েছি। ঠিক আছে, তো আমার অভিজ্ঞতা থেকে আমি আমার স্টুডেন্ট যারা আমাকে ফলো করে আমার থেকে গাইডেন্স নিতে ইচ্ছুক তাদের জন্য ভিডিওটা তৈরি করি। যাদের গাইডেন্সের প্রয়োজন নেই, ইনফরমেশনের দরকার নেই, তাদের এখানে আসার প্রয়োজন নেই। এই প্ল্যাটফর্মটা তাদের জন্য, যে সমস্ত স্টুডেন্টরা ইনফরমেশন পায় না কোনো না কোনো কারণে, বা তাদের কাছে সবসময় ইনফরমেশন পাওয়ার মতো সময় নেই। ঠিক আছে, যাদের আমার প্রয়োজন আছে, যাদেরকে আমি হেল্প করতে পারি, যারা আমার স্টুডেন্টরা যারা টেটে সিটেটে কোয়ালিফাই করে চাকরি পেয়েছে বা ডিফেন্সে চাকরি পেয়েছে, ঠিক আছে, কেউ ব্যাঙ্কিংয়ে চাকরি পেয়েছে, তো আমি শুধুমাত্র তাদেরকে গাইড করতে চাইছি যারা আমার গাইডেন্স নিতে ইচ্ছুক, এবং আমি ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকেই সাহায্য করি যারা কিছু শিখতে চায়, নতুন কিছু জানতে চায়। এবং ব্যাপার হলো এটা নোটিফিকেশান কবে থেকে আউট আছে, আমরা সেইটা নিয়ে প্রচুর আমরা সেমিনার করে থাকি। ঠিক আছে, স্টুডেন্টদের জন্য এখানে এই জিনিসটাই এখানে দেখো, এই যে বোটাপুটিটা আমরা করেছি, এখানে তুমি দেখো কতজন স্টুডেন্ট টেট ওয়েটেজ সম্পর্কে জানে, একজন জানে, আমরা মোটামুটি করেছিলাম, এটা 2023-এর মোস্ট প্রবাবলি, এবং এখানে 12 জন বলেছে আই ডোন্ট নো হোয়াট ইজ টেট ওয়েটেজ। তো যারা এখানে এসে গালিগালাজ করো, তো আদৌ তোমাদের বাড়ি করে তোমাদের কোনো ধরনের শিক্ষা দেওয়া হয়নি। কিসের বিএড করেছো তোমরা? বিএডে তো সামাজিকীকরণ করেছো, সামাজিকীকরণের তো তোমাদের মধ্যে নেই। তোমরা কী ধরনের স্টুডেন্ট যে টিচারকে তোমরা এই সমস্ত গিয়ে কমেন্ট করো, স্ল্যাং ওয়ার্ড ইউজ করো? তাহলে তোমরা তোমাদের মা বাবাকে স্ল্যাং ওয়ার্ড দিয়ে গালিগালাজ করো? এইটা শিক্ষা দিয়েছে তোমরা পড়াবে সমাজ গঠনে, তোমরা মানে টিচার হবে, সমাজ তৈরি করবে, হ্যাঁ, গুড সিটিজেন তৈরি করবে, টিচারদের গালিগালাজ করো? হ্যাঁ, তোমাদের পছন্দ হয় না, তোমরা এখানে এসো না। তোমাদের কে বলেছে এখানে কমেন্ট করার জন্য? ঠিক আছে, যদি আমি কোনো নাম পাই আর কারো যদি মানে সৎ সাহস থাকে, আমাদের সেন্টারে আসো, আমার সাথে দেখা করো, দেখি তোমার চেহারাটা। ঠিক আছে না, এসে এখানে নাম ঠিকানা দিয়ে এখানে যাও, তোমার স্ল্যাং ওয়ার্ডের জন্য দেখো তোমাকে আমি কি করি। ঠিক আছে, যে স্ল্যাং ওয়ার্ডটা, এই যে তুমি স্ল্যাং ওয়ার্ডটা ইউজ করেছো, আমি এই স্ল্যাং ওয়ার্ডটারও স্ক্রিনশট এখানে লাগাবো। এদেরকে আমি বলছি যে তোমরা সমাজের কিসের জন্য তোমরা বেঁচে আছো? তোমরা কি করবে সমাজের জন্য? এইভাবে সমাজকে ধ্বংস করবে? তোমরা শিখাবে ছাত্রদের, কি শিখাবে? সমাজের কি কাজে লাগবে? তোমরা একটা ইনফরমেশন দিয়েছি, সেই ইনফরমেশনে এটা তুমি জানো পণ্ডিত, তোমাকে আমি বলতে চাইছি না যে যারা জানে না, ঠিক আছে না, তুমি জানো ভালো কথা, অনেকে ভালো কমেন্ট করেছে যে স্যার এটা আগে থেকে জানা ছিল, আমরা জানতাম। যারা জানো ভালো কথা, তো টেট হয়েছে মার্কসটা বাড়াও দেখি, 150-তে পরীক্ষা হয়, 150-তে তুলো দেখি। ঠিক আছে, এবং যারা জানে না তাদের জন্য আমরা ভিডিও তৈরি করি, তোমাদের জন্য থুরি না। ঠিক আছে, আর সেখানে তোমাদের তো বাধ্যতামূলক করা হচ্ছে না যে তোমরা এই ইউটিউব দেখতে হবে। এখানে দেখো তো কী বলেছে, টেট ওয়েটেজ বুঝে না। আমার স্টুডেন্ট মেসেজ বলেছে স্যার মাস্টার ডিগ্রিতে আমি সেকেন্ড সেমিস্টারে এত পেয়েছি, ফার্স্ট সেমিস্টারে এত পেয়েছি, টেট ওয়েটেজ বুঝো। টেট নিয়ে কথা হচ্ছিল, ও বলছিল না স্যার আমি টেট বুঝি না। ঠিক আছে, তখন কি এইগুলো বলা হয়েছিল তাকে? ঠিক আছে, তাহলে তাকে এই যে পার্সেন্টেজ যেটা বলা হয়েছে, এটা কি খারাপ কাজ? তাদের এই মেরিট লিস্ট আউট হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা তোমরা যারা বুঝতে চাও না, তোমাদের বুঝার তো ফোর্স করে না কেউ। ঠিক আছে না, বুঝতে পেরেছো? এখানে দেখো টেট ওয়েটেজ, আমরা বেশ কয়েকজনের, আমি যাদের সাথে কনভারসেশন হয়েছে, আমি তাদের এখানে ভিডিওটা শেয়ার করছি। এই যে টেট ওয়েটেজ জানো মানে, ও বলছে মানে টেট ওয়েটেজ জানে না সে। ঠিক আছে না, এখানে আমার এক স্টুডেন্ট আছে, ও বলছে যে টেট ওয়েটেজ সিস্টেমটা জানো না স্যার, এই যে ও জানে না টেট ওয়েটেজ। তাহলে তোমাদের কি সমস্যা? টেট ওয়েটেজ যারা জানে না তাদের জন্য ভিডিও তৈরি করা হচ্ছে, যারা জানো তাদের দেখার প্রয়োজন কিসের? কেন আসো বাবা, তোমরা সমাজের কোন জায়গায় থাকো? হ্যাঁ, এই যে টেট জব দেয় টেট ওয়েটেজ দিয়ে। ঠিক আছে, তাহলে ও তো বলছিল যে টেট ওয়েটেজটা আমি জানি না। তাহলে যে জানে না তাকে জানানোটা খারাপ কাজ? তাহলে তোমাদের তো বলা হয়নি। ঠিক আছে, যে স্ল্যাং ওয়ার্ড ইউজ করো, আমি আবার বলছি, যে স্ল্যাং ওয়ার্ড ইউজ করো, আমি যদি ঠিকানা পাই তো বাড়ি থেকে ধরে নিয়ে আসবো।
তুমি মনে করো না যে একজন টিচার, হ্যাঁ, তুমি তাকে গালিগালাজ করে চলে যাবে, তোমার তো ক্ষতি করেনি কেউ। তোমরা কিসের শিক্ষা দেবে টিচার? কিসের শিক্ষা দেবে? কিসের বিএড করেছো? বিএড করে এই সমস্ত তোমাদের মুখে এই সমস্ত স্ল্যাং ওয়ার্ড আসে কী করে? আর তোমরা হবে টিচার? নিজের নাম দিয়ে করো না, পোস্টার কমেন্টে নাম দিয়ে করো, অ্যাড্রেসটা দাও দেখি। তো এটাই বলছি যে যারা টিচার হতে চাও তাদের বেসিক্যালি অ্যাকাডেমিক মার্কস ভালো থাকতে হবে। এইটাই কালকে আমরা বলেছি, টেট ওয়েটেজ কীভাবে ক্যালকুলেশন করে সেই জিনিসটাই বলে দেবো। আমরা ফ্রি সেমিনার করি, কারণ আমি জানি যারা টেটে চাকরি হওয়ার সম্ভাবনা যাদের নাই তাদেরকে আমি টেট পড়াই না। রিজন এই কারণে, কারণ কি দেখো, এক তো গেলো বিএড করার জন্য লক্ষখানেক টাকা খরচ হয়েছে, আবার আমি চাই না যে টেট পড়ার জন্য আরও টাকা খরচ হোক। আমি চাই ত্রিপুরা ছেলে মেয়েদের জন্য কি যে অল্টারনেট কোনো সিস্টেম আছে কি না, কারণ সবাইকে তো চাকরি পেতে হবে, সরকারি চাকরি সবারই দরকার। কিন্তু ঘটনা হলো সরকারি চাকরি সরকার সবাইকে দেবে না, বিকজ এখন 2018 থেকে যে আইন তৈরি হয়েছে, টিআরপিটির যে রুলস তৈরি করেছে, যে ওইখানে মিনিমাম 8993 যে গেম, সেই গেম অনুসারে তোমাদের কি মার্কস পেতে হবে, এবং সেই অনুসারে তোমরা মেরিট লিস্টে যাবে এবং তোমরা সরকারি চাকরি করতে পারবে। তো যাদের মার্কস কম আছে তাদের হবে না। যারা এখনও কলেজ স্টুডেন্ট বা স্কুল স্টুডেন্ট আছে, যারা স্বপ্ন আছে তোমরা টিচার হবে, স্কুল টিচার হবে, তাহলে তোমাদের বলে দেই, স্কুল বা কলেজ টিচার হতে গেলেও, কলেজে হতে গেলে, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ইউনিভার্সিটি হতে গেলে তোমাদের এপিআই স্কোর দেখে, অ্যাকাডেমিক পারফরমেন্স ইন্ডেক্স, সেখানে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, তারপর ইউজিসি নেট, রিসার্চ পাবলিকেশন, হ্যাঁ, তার টিচিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড যদি কোনো ধরনের ন্যাশনাল স্টেট অ্যাওয়ার্ড পেয়ে থাকো সেখানে মার্কস যোগ করা হয়, তারপরে ইন্টারভিউ হয়, ঠিক আছে, মেরিট লিস্ট হয়। তাহলে যারা এখানে মানে জানতে চাও, বুঝতে চাও, তাদের জন্য আমরা ভিডিওটা করেছি বা ভিডিও করে থাকি। যারা পণ্ডিত হয়ে গেছো, ঠিক আছে না, তাদের জন্য না। তো আমার খুব খারাপ লাগলো যে একটা ছেলে টেট সংক্রান্ত একটা ইনফরমেশন অনেকেই জানে না, ঠিক আছে, অলরেডি এটা 6000-এর উপরে স্টুডেন্ট দেখলাম। তাহলে যারা জানে না নিশ্চয়ই তাদের জন্য, এমন এরকম প্রচুর ছেলে মেয়ে আছে বিলুনিয়া থেকে, হ্যাঁ, সাবরুম থেকে, কুমারঘাট থেকে, ধর্মনগর থেকে, খোয়াই থেকে অনেক স্টুডেন্ট আছে যে স্যার আমি কাজ করি, হ্যাঁ, সুইগিতে কাজ করি। একটা ছেলে সেদিন এসছে, ও অটো চালায়, বাবা স্ট্রোক করেছে, অটো চালায়, সে বিএড করছে এবং ফাইনাল সেমিস্টার সে টেট বসতে চায়, কিন্তু ওই পারিবারিক দায়িত্ব সে নিয়েছে। যে কমেন্টটা করেছে, হ্যাঁ, ওর ঘাড়ে এইরকম একটা দায়িত্ব দেওয়া দরকার ছিল। তো দেখো, এই ছেলেটা অটো চালায়, সে এসে দেখা করলো, ওর পার্সেন্টেজটা একটু খারাপ, ওর ড্রিম আছে যে স্যার আমি ইনস্ট্যান্টলি একটা চাকরিতে জয়েন করতে চাই, আর তারপর স্যার আমার ইচ্ছা আছে আমি সিভিল সার্ভিসে জয়েন করব। তাহলে প্ল্যান এ প্ল্যান বি আছে, এটা খুব ভালো চিন্তা। আমি আমার তরফ থেকে যতটুকু আমার নলেজ আছে, যে টেট পাস করার জন্য যে একাডেমিক মার্কসগুলো যোগ হয় সেই নিয়ে আলোচনা ওকে আমি করিয়ে দিয়েছি। আমি 1 ঘন্টা সময় ওর জন্য স্পেন্ড করেছি, কারণ স্টুডেন্ট আমরা জানি টিচারের কাছে যাবে, এবং টিচার স্টুডেন্টদেরই জন্য। টিচারদের কাজই হলো স্টুডেন্টদেরকে গাইড করা, আমরা যতটুকু পারি। আমি পার্সোনালি, আমি যখন কলেজে প্রথম চাকরি পাই, তখন আমি কলেজে যখন আমি পড়ানো শুরু করি, তখন আমার স্টুডেন্টদেরকে আমি ফ্রি অফ কস্ট কোচিং গাইডেন্স দিয়েছি। এর মধ্যে অনেকে চাকরি বাকরি পেয়ে গেছে, টিএসআর চাকরি পেয়ে গেছে, স্কুল টিচার হয়ে গেছে। আমি ফ্রি অফ কস্টে তাদের বেসিক থেকে পড়িয়েছি, আমি কখনো তাদের থেকে টাকা নিইনি, বিনামূল্যে করিয়েছি। এখন আমাদের সেন্টারে আমরা প্রত্যেক বছরই 2-3 বার অ্যাডভার্টাইজমেন্ট দেই যে যারা বিকলাঙ্গ স্টুডেন্ট, দরিদ্র, অথচ মেরিটোরিয়াস, আমরা মেরিট বেসিসে তাদেরকে ফ্রি অফ কস্ট গাইডেন্স দেই। ইউজিসি নেটের জন্য দেই, ট্যাটের জন্য দেই, ব্যাংকের জন্য দেই, টিপিএসসির জন্য আমরা এখনও আছে আমাদের ব্যাচে, আমরা দেই স্টুডেন্টদেরকে। কিন্তু এরা যারা মুখোশ পরে গালিগালাজ করতে আসে, তাদের মুখোশটাকে টেনে ছিঁড়ার জন্য, হ্যাঁ, স্টুডেন্টদেরকেও স্টেপ নিতে হবে। এরা কারা? এখানে এসে সমাজের মধ্যে থেকে সমাজের মধ্যে এই সমস্ত নোংরা ভাষা ব্যবহার করে, তাদেরকে চিহ্নিত করা দরকার। এত সাহস কোথায় থেকে পায়? ওপেনলি তারা সোশ্যাল মিডিয়াতে এগুলো করে। তো এই জন্য বলছি যে একবার শুধু নাম অ্যাড্রেসটা দাও, দেখবে কান ধরে টেনে নিয়ে আসবো, যেতে হবে না, ঠিক আছে? জাস্ট, হ্যাঁ, 10 মিনিট আমি সময় ব্যয় করবো, দেখবে ঘর থেকে ধরে নিয়ে আসবে। সাইবার ক্রাইম তো বুঝো, ঠিক আছে? আমার অনেক ক্লাসমেট আছে যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, যারা ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করে, ঠিক আছে? অনেকে এটা ফলো করে, আমার চ্যানেলটা অনেক আছে, ডিফেন্সের লোক ফলো করে। তো তাদের নজরে যখন যাবে,
তখন ঠিক কান ধরে টেনে নিয়ে আসবে। আমাকে কমপ্লেন করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু নাম অ্যাড্রেসটা ঠিকঠাক হলেই দেখবে খুঁজবে। আর জিমেল অ্যাড্রেস দিয়েও ট্রেস করা যায়। যাই হোক, যেটা বলার ছিল যে অনেকেই জানো না, অনেকে জানে না টেট ওয়েটেজ সম্পর্কে, এই জন্য তাদের জন্য আমরা ভিডিও করি যাতে করে জানে, ঠিক আছে। আর কাউকে কোনো বিষয়ে জানানোটা অপরাধ না, ঠিক আছে। এবং এটা একটা গভর্নমেন্টের রুলস, সেই রুলসটাই আমরা আপলোড করেছি একটু ডিসকাশন করে, ঠিক আছে। তাতে কারো ক্ষতিগ্রস্তের ব্যাপার না। আর এটা রিয়েলিটি খারাপ লাগবেই, বিএড করেছি, টেট করেছি, তারপর যদি চাকরি না, ডিমোটিভেশনের ব্যাপার না। এখন হলো যত সময় গেছে একটা বিকল্প তৈরি করো। এখন আইবিএসে ক্লার্কের পোস্ট বেরিয়েছে, প্রায় 40খানা ভ্যাকেন্সি আছে, গ্রামীণ ব্যাংকে 60খানা ভ্যাকেন্সি আছে। তো তোমরা ওইগুলোতে অ্যাপ্লাই করো, ত্রিপুরারই চাকরি এগুলো। অল ইন্ডিয়াতে কম্পিটিশান, কারণ দেখো কম্পিটিশান সব জায়গায় থাকবে। তো যদি মনে করো যে আমি টিচারই হব উইথ লেস মার্ক, এটা কিন্তু হার্শ রিয়েলিটি, কিচ্ছু হবে না। এটাকে ডিমোটিভেশন বলে না, বরং এটাকে বলে যে তোমাকে প্রিকশন, যে যা ঘটে গেছে, এখন বিকল্প অল্টারনেটিভ ভাবো। হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ ওয়ে টু সার্ভাইভ, টু গেট গভর্নমেন্ট জব, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখো। তো এইটাই বলার ছিল যে যারা যারা বিএড অলরেডি করছো বা করবে, ডিএলএড করবে, তো ওইগুলো একটু খোঁজখবর নাও। যা ভুল হয়ে গেছে, এখন যাতে ভুল না হয়, ঠিক আছে। এখন যাতে ভুল না হয় তার জন্য প্রস্তুতি করো। হ্যাঁ, টেট পরীক্ষা হবে আগে বা পরে, কিন্তু প্রিপারেশন, প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখো, যাতে করে কি টেট হলে পরে যাতে তুমি কি 10 টাইমস রিভাইজ দিতে পারো। কারণ তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে কি পরে রিভাইজ করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। চাকরি আগে না পরে হবে, ঠিক আছে। পাশাপাশি সিটেট করার চেষ্টা করো। সিটেটে অনেক কম্পিটিশান কম, ত্রিপুরা থেকে স্টুডেন্টরা দেয়ই না। 22-এ যে না 23-এ যে গেলো 80 জন কেবিএস বা এনবিএস মিলে যে পরীক্ষা হলো, সেখানে ত্রিপুরা থেকে একেবারে সংখ্যায় কম ছিল, ভালো প্রস্তুতিও থাকে না। এই কারণে বলছি, যদি মনে করো টেট করবে, ঠিক আছে, বা সিটেট করবে, সেগুলো অ্যাপ্লাই করো এবং কম্পিটিটিভ এক্সামও দাও। যখন ভালো লাগে না, আমার একজন ফ্রেন্ড আছে, সেও টেট দিত না। আমি একবার যখন ফ্রি টেট হলো তখন আমি বললাম যে তুই দিলে তুই চাকরি পেয়ে যাবি, এবং সিরিয়াসলি ও চাকরি পেয়ে গেছে। আমার এক ক্লাসমেট, ও বলছিল যে আমি তাকে ডিমোটিভেট করছি টিসিএস টিপিএসের ব্যাপারে। তো আমি কিন্তু ওকে বলছিলাম যে এটা অ্যাচিভমেন্ট, চাকরি করতে হবে এমন কোনো ব্যাপার নাই। কিন্তু আজকে 5 বছর হয়ে গেল চাকরির জন্য, এবং সেও হ্যাপি, ঠিক আছে। কিন্তু তার টার্গেট হলো কি, মেইন গোল হলো কি, টিসিএস হতে চায়। টিসিএস হয়ে যাবে, বুঝতে পেরেছি কি বলেছি। একবার স্বাবলম্বী হয়ে গেলে তোমার মধ্যে একটা স্পিরিট আসবেই, যে ভাই একটা গভর্নমেন্ট এক্সাম ক্র্যাক করতে পারলেই দেখবে তোমার মধ্যে কি স্পিরিট এসে যাবে। তুমি দেখবে নেক্সট প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার মাথায় আস্তে আস্তে কি ঢুকে যাবে। তো এইটাই বলার ছিল। তো তোমরা যদি মনে করো যে তোমরা জানো, তাহলে ঠিক আছে, ভালো, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। যারা জানে না তাদের জন্য ভিডিওটা। আর এই ইউটিউবটা তো শুধুমাত্র তাদের, আমরা পণ্ডিত মশাইদের জন্য বানাইনি, যাদের দরকার পড়বে তাদের জন্য। অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে। হ্যাঁ, আমার আসামের স্টুডেন্ট আছে, আসামের স্টুডেন্টরা বেসিক্যালি খুঁজে পাচ্ছে না ভালো কোচিং সেন্টার, আমাদের এখান থেকে পড়ে। হ্যাঁ, এবং অল ইন্ডিয়া লেভেলে তাদের যে র্যাঙ্কিং এসেছে তেজপুর ইউনিভার্সিটিতে, ও 3rd হয়ে গেছে, এবং সে এখন মাস্টার ডিগ্রি করে বেরিয়ে গেছে, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামের জন্য আসাম থেকে স্টুডেন্টরা যোগাযোগ করছে। তো এদের জন্য আমরা অ্যাফোর্ডেবল ফি দেই, ঠিক আছে, একেবারে কম ফি থাকে, অ্যাফোর্ডেবল সবার জন্য। তো যাতে করে তারা সবাই পড়তে পারে, এই জন্য আমরা স্ট্রাকচার তৈরি করি। তো এতে গরিব বা মধ্যবিত্ত অংশের ছেলে মেয়েদের জন্য আমরা পাশে দাঁড়াতে পারি, বা যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন দেখে, আমরা খুব কম টাকা দিয়ে পড়াই। অনেক স্টুডেন্ট, অনেক টিচার তারা আসে। তো এটাই বলার ছিল। আশা করি দেখো অনেকজনে, এইটা আমি তো সার্ভেটা দেখালাম যে টেট ওয়ের জন্য ব্যক্তিগতভাবে যারা যোগাযোগ করেছে তারাও জানে না। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপেও আমরা দিলাম, সেখানেও অনেক স্টুডেন্টরা জানে না। আমরা সার্ভে বিভিন্ন সময় করে থাকি, এবং আমাদের কোচিংয়ে জয়েন করার জন্য তোমরা যদি মনে করো করতে চাও, ঠিক আছে, তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। এবং আমরা জুলাইয়ে শুরু করছি নতুন ব্যাচ। এখন ভর্তি প্রক্রিয়া চালু আছে। তোমরা অনলাইন অফলাইনে ভর্তি হতে পারো, বা এসেও যোগাযোগ করতে পারো, কথা হবে। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল।